কত টাকা লাগবে জানো তোমার? 60,000. 60। এই যে আমি ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক হেল্প হয়েছে। ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জামে জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস। ওকে বস। থ্যাংক ইউ। চিয়ার্স। এটা কান্নাকাটি করার কি আছে? তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন। আর কুল কুল। আমি গাড়ি বের কর, এসো। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। তুমি ঢাকা আসছো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কথা বলার কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? না না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। কোথায় যাব? তোমাকে আমার ভালো লাগছে। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। থানায় যাবা না? এটা দেখো তো, ইয়াস চৌধুরী এত কাঁচা কাজ করে। তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝা। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, আসো। বেজনাম ধরো, আর ধরো না। এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি ম্যাচে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। বলছি না, রাখো। হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম। তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই। গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমি না তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। তুমি আমাকে ভুলে যাও। চান আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিচ্ছি। ফাইজলামি করতেছো তুমি? তোমার কাছে কি ভালোবাসার যোগ মনে হয়? একটা ছেলের সাথে 6 থেকে 7 বছর প্রেম করবা, তারে ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তারে মাথার উপরে ফেলে দিবা লাইক ইউ ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমার যা বলার আমি সবকিছু বলে দিচ্ছি। তুমি প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ। মিশন ফিরে যাবে প্লিজ। মিশন, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? আমি বাইক করতেছি। না না না, মারবেন না প্লিজ। আমি বলে দিচ্ছি ও চলে যাবে প্লিজ। আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, সোজা করে জানি তোর ঢুকাই দিই। আসো। আই, তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াস চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢুকার চেষ্টা করবা। জাস্ট গো। বাবা পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি কি করলেন? ওটা মাইরা ভালো তুতু পোলা হাত থেকে না থাকাই ভালো। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশাহ। আজকে আমার জান বাঁচিয়েছে, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাই বলতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, আজকে থেকে আন্ডার ওয়ার্ল্ড তো পারবি তো সামলাইতে। আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। এই, নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। এখন থেকে আপনার কেনা কুত্তা। আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত পুরা শরীর টাকা দিয়ে মুড়াই দিতে পারবো। যা, তোর মুক্তি দিয়ে দিলাম। যা, এই তোর ছেড়ে দিলাম, যা।